আজ আমার জন্মদিন, আর আমাকে কেউ একটা উইশ অব্দি করলো না। হে ভগবান, কোথায় আমার বিয়ে দিলে? অথচ আমার বাড়িতে থাকলে কত আনন্দ হতো। আমার জন্মদিনে কত সবাই উইশ করে, কেক কাটে, কত মজা হয়। আর এখানে দেখো, বাবু কাল থেকে বেরিয়ে গেছে, অফিসে নাকি নাইট ডিউটি আছে, ফিরতে পারবে না। ফোন করে জাস্ট একটা বলে দিল। তারপর বললো কিনা ঠিক আছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো, বেলুড় মঠ যাবো, দক্ষিণেশ্বর যাবো, কত ঘুরবো বেড়াবো সারাদিন, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। ব্যাস, সেসবও বাতিল হয়ে গেল। ফোন করে বললো আর্জেন্ট কাজ পড়ে গেছে, কিন্তু কথা দিচ্ছি তোমার সাথে সন্ধ্যেবেলা এসে দেখা করবো, ডিনার করবো। কোথায় গেল? তো সন্ধ্যে 7টা বেজে গেল, এখনো অব্দি এলো না। কখন আসবে? সেই থেকে সেজে গুজে বসে আছি যে আসবে, একসাথে ডিনারে যাবো। তো ভাল লাগে না, এখানে বিয়ে না করলেই হতো। হে ভগবান। এই যে বাবু ফোন করছে, এখন সন্ধ্যে 7:30টার সময় ফোন করছে, দেখি কি বলে। হ্যালো হ্যালো শোভনা, কি বলছো? ও বাবা, এখন সন্ধ্যে 7:30টার সময় উইশ হচ্ছে? সকাল থেকে আমায় সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। বললে তো তুমি যে একসাথে বেরোবো, দক্ষিণেশ্বরে পুজো দেবো, সারাদিন ঘুরবো ফিরবো, কত খাওয়া দাওয়া করবো। আবার তারপর বললে কিনা সন্ধ্যেবেলা একসাথে ডিনার করবো, তাও এলে না। আরে রাগ করছো কেন? আটকে গেছি অফিসে, সকালে যাব বলেছিলাম, আটকে গেছি। রাগ করো না, তুমি রেডি হয়ে থাকো, আমরা রাত্রিবেলায় ডিনার করতে যাব একসাথে গিয়ে, ওখানে তোমার বার্থডে কেক কাটবো, হ্যাপি বার্থডে সেলিব্রেশন করবো। এখনো তুমি অফিসে? এই তুমি রাখো তো ফোনটা, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। রাগ করো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে? মিথ্যে কথা বলছো, কোনো সারপ্রাইজ নেই। বিশ্বাস করছো না কি সারপ্রাইজ আছে? তুমি দেখো, ড্রেসিং টেবিলটা খুলে দেখে আমায় ফোন করো। কি বলছো? ও, ড্রেসিং টেবিলে ড্রয়ারে? তুমি সত্যি কথা বলছো তো? ঠিক আছে, দেখছি কেমন সারপ্রাইজ আছে। রাখো তো ফোনটা, রাখো। সারপ্রাইজ না ছাই, যত ঢপবাজি। নিয়ে গেল না বেড়াতে, খেতে নিয়ে গেল না, এখন বলছে ড্রেসিং টেবিলে সারপ্রাইজ আছে। দেখি তো কোথায় সারপ্রাইজ। কেমন লাগে আমার? এটা তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। সুন্দর দেখতে। সুন্দর দেখতে হাতটা, বাহ দারুণ হয়েছে। মনটা আমার ভরে গেল গিফটটা পেয়ে। এটাও বেশ সুন্দর হয়েছে। যাই, এবার ওকে একটা ফোন করি। হ্যালো। এই আমি হারটা আর চুড়িটা তো পরেছি। পছন্দ হয়েছে? কি সুন্দর গিফটটা হয়েছে তোমার। তুমি হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তুমি কবে কিনলে বলো তো? দেখেছো কিরকম সারপ্রাইজটা দিলাম, কখন এনে রেখেছি। কালকে বেরোনোর আগেই আমি ওটা ড্রেসিং টেবিলে ঢুকিয়ে রেখেছিলাম। ও বাবা, আমাকে তো জানালেই না। তোমার মনে আছে আমার জন্মদিনের কথা? তুমি কি ভাবো আমি তোমায় ভালোবাসি না? শুধু তোমার বাড়ির লোকই বাসে। দেখেছো কিরকম সারপ্রাইজটা দিলাম। যাই হোক বাবা, আমার বরটা তাহলে খারাপ নয়, বেশ ভালোই গিফট এনেছে। ডায়মন্ডের সেট, আবার গোল্ডের চুড়ি, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর গিফট। আরেকবার আয়নায় দেখে আসি তো। না, ও তো আমায় একটা ছবি পাঠাতে বলেছিল, বরং একটা সেলফি তুলি। দেখাও হবে ছবিটা, কি পাঠানোও যাবে। কি হলো? কি যেন আমার গলাটা ধরে টানছে, হাতটা যেন টেনে নিচ্ছে, গলাটা আমার আটকে যাচ্ছে।
বড় সাহস! তুই কেন এইগুলো করেছিস? মেরে ফেলবো তোকে আমি। তুই আমার হার, আমার চুড়ি কেন করেছিস? এটাই আমার শেষ সম্বল। আমি তোকে বাঁচতে দেবো না। এক্ষুনি করে ফেল এগুলো, এক্ষুনি করে ফেল। তুমি কেন এরকম করছো? ওটা তো আমার সবই কিনে এনেছে, তো আমার হাত। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও। আমাকে মেরো না, আমার দম বন্ধ হয়ে আসছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। ওটা আমার পিসি, যে তোর বরকে ওই গয়নাগুলো বেচে দিয়েছিল। ও শয়তান, আমার মায়ের শেষ স্মৃতি ছিল ওগুলো। আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে আমায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আজ ওদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে গেছি। ওটা আমার মায়ের শেষ স্মৃতি ছিল। ওরা আমার কাছ থেকে মায়ের শেষ স্মৃতিটুকু কেড়ে নিয়েছে। মায়ের ওই শেষ স্মৃতির জন্যই আজ আমি পৃথিবী ছেড়ে চলে গেছি। মানে আমি ওই শেষ স্মৃতি আর কারোর কাছে দেখতে চাই না। এক্ষুনি ভাসিয়ে দিয়ে আয় ওই শেষ স্মৃতিটা, এক্ষুনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আয়, না হলে আমার আত্মা শান্তি পাবে না। আমার বর না জেনে নিয়ে এসেছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি সব খুলে ফেলছি। আমি এক্ষুনি এই বাক্স সমেত গয়না সব গঙ্গার জলে ফেলে আসবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আগে বাক্সে ঢোকাই এই পুতুলের হারটা। আমি আগে বাক্সে ঢুকিয়ে দিই। সব কিছু আমি গঙ্গায় ফেলে আসবো। আমার চাই না, গিফট চাই না। আগে এটাকে ফেলে আসি, তারপর ওকে আমি ফোন করবো। চাই আমি গঙ্গার জলে এই বাক্স ফেলে দিয়ে আসি। চাই না। হ্যালো, জানো, যার এই গয়নাটা সে আর পৃথিবীতে নেই। কি বলছো তুমি? ভূত কোত্থেকে আসবে? আমি তো এটা কিনে নিয়ে এলাম। তুমি কোথা থেকে এনেছিলে গয়নাটা? সত্যি করে বলো। আরে আমি সত্যি কিনে এনেছি, তুমি বিশ্বাস করছো না? জানো, ও আমার গলা থেকে গয়নাটা কেড়ে নিতে যাচ্ছিল, আমায় মেরে ফেলতে যাচ্ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যখন পরশুদিন রাত্রিরে ফিরছিলাম তোমার জন্য গিফটটা কিনবো বলে আমি টাকাও তুলে রেখেছিলাম। এবার আমি দোকানে ঢুকতে যাব, তার ঠিক আগেই নয় একটা ভদ্রমহিলা এলো কাঁদতে 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 কাঁদতে, জানো তো, এসে বলছে, বাবু বাবু আমার ছেলে হসপিটালে ভর্তি আছে, আমার খুব বিপদে পড়েছি, আমার কাছেই গয়নাটা রয়েছে বাবু, এটা নিন না, আপনি দেখছিলাম সোনার দোকানে ঢুকছে। তো আমি দেখলাম বলছে তাহলে নিয়েই নি, আমি তো দোকান থেকেই কিনতাম, মানুষটার যদি হেল্প হয়। তা আমি ওর কাছ থেকেই গয়নাটা কিনে নিয়েছি টাকা দিয়ে, যদিও অনেকটা দাম কমই বলেছিল, দোকানে কিনতে গেলে এটা তো অনেক লাখ টাকা দাম। তো আমি, ও মোটে আমার কাছ থেকে 30,000 টাকা চেয়েছিল। 30,000 টাকা এই এতগুলো গয়না আমায় দিয়ে দিচ্ছে। আমিও বললাম ঠিক আছে দিয়ে দাও। আমি ওটা গঙ্গায় ফেলে দিয়ে তবে প্রাণে বেঁচেছি। এই তুমি আমায় ভালোবাসো? সস্তার গয়না দিয়ে আমার মন ভুলাতে চেয়েছিলে? রাখো তুমি, আমার চাই না এমন গয়না।